আসসালামু আলাইকুম। সবচেয়ে বড় কনসার্নের বিষয় হচ্ছে তাসকিন আহমেদের অফ ফর্ম। এই বিপিএলে আমরা তাকে তার আগের মতো রিদমে দেখতে পাচ্ছি না যে প্রথমেই এসে যে উইকেট নিবে, বলার ব্যাটসম্যানদেরকে ভয় ধরিয়ে দেবে এবং তার যে একটা গতি, ক্ষিপ্রতা তার মধ্যে এই বিষয়গুলো আমরা কোনো কিছুই পরিলক্ষিত করতে পারছি না। দেখেন এই বিপিএলে তাসকিন এখন পর্যন্ত ৫টা ম্যাচ খেলছে এবং সে ৫ ম্যাচে ৫টি উইকেট পাইছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা তার কাছ থেকে কি আশা করি? সে আসলে ওপেনিংয়ে একটা ব্রেক থ্রু দিবে। যেটা আসলে জাতীয় দলের জন্য খুবই দরকার এবং মিডস ওভারে সে আরো যখন একটা প্রয়োজন মিড ওভারে উইকেট দরকার তখন সে আমাদেরকে একটা উইকেট এনে দিবে অপোনেন্টের কাছ থেকে। কিন্তু সে এই কাজটা করতে পারতেছে না এবং স্ল লাস্টের দিকে যে ডেথ ওভারের যে বোলিং সে তো ভালো করতেই পারতেছে না, বরং তার যে বল ম্যানেজমেন্ট যেটাকে বলা হয় যে সঠিক জায়গায় বল ফেলা বা সেটাও সে করতে পারতেছে না, ইয়র্কার তো করতেই পারতেছে না। ফলে তার ইকোনমি এখন আগের চেয়ে অনেক হাই। এই বিপিএলে তার ইকোনমি ৮-এর উপরে উঠে গেছে। তো আসলে এটা আসলে খুবই দুশ্চিন্তার বিষয়, কারণ সামনে বিশ্বকাপ জানি না আমরা খেলতে পারবো কিনা। যদি বিশ্বকাপে যদি আমরা পার্টিসিপেট করতে পারি বা খেলি, কিন্তু যদি খেলা হয় তাহলে তাসকিনের কাছ থেকে আমরা আসলে যে একটা ভালো ইম্প্যাক্ট একটা পারফরমেন্স চাচ্ছি সেটা সে দিতে কতটুকু সে ডেলিভারি করতে পারবে, এটা আসলে আমার কাছে খুবই চিন্তার বিষয়। কারণ কেননা তার যে বাজে ফর্ম বা অফ ফর্ম যেটা যাচ্ছে এটা আসলে কন্টিনিউ সে কতদিন করবে সেটা আসলে টিম ম্যানেজমেন্টটাকে বিবেচনার বিষয়। কেননা তাসকিনের চেয়ে কিন্তু আরো যারা পাইপলাইনে যারা বলার আছে তারা কিন্তু খুব ভালো বল করতেছে, বিশেষ করে হাসান মাহমুদ এবং রিপন মন্ডল তো ডেথ ওভার স্পেশালিস্টই বলা যায়। সে যেভাবে ইয়র্কার গুলো এক্সিকিউশন করে সেটা দেখার মতন। এখন দেখেন অভিজ্ঞতা ঠিক আছে, আপনারা বলেন যে অভিজ্ঞতা দরকার, কিন্তু অভিজ্ঞতার পাশাপাশি কিন্তু আপনার যে ফর্ম, একটা খেলার যে একটা ফর্ম সেটা কিন্তু সবসময় মানুষের থাকে না, ক্যারিও করতে পারে না। তো তখন আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে সাইফুদ্দিনের জায়গায় হাসান মাহমুদ অথবা রিপন মন্ডলকে নেওয়া উচিত ছিল। কেননা তাসকিন আপনার যে অবস্থায় আছে এই অবস্থায় আসলে সে কতটুকু ডেলিভারি করতে পারবে সেটা আসলে আমার কাছে আমি খুবই এটা নিয়ে চিন্তিযুক্ত। কারণ বাংলাদেশে যদি সে প্রথমে বোলিং করতে নেমে যদি শুরুটা ভালো না করতে পারে তাহলে বাংলাদেশে বিশ্বকাপে টিকে থাকা খুব মুশকিল হয়ে যাবে, পরবর্তী রাউন্ডে যাওয়া মুশকিল হয়ে যাবে। সো টিম ম্যানেজমেন্টের কাছে আশা করব তাসকিনকে প্রয়োজনে ব্রেক দিয়ে 4টা ম্যাচ যেহেতু ঢাকার বাকি আছে, 2টোতে অন্তত ব্রেক দেন, ব্রেক দিয়ে বাকি 2টা ম্যাচে খেলান, যাতে তাসকিন তার আগের লেন্থ এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিক করে সে এসে ভালোভাবে বোলিং করতে পারে। কেননা সে যদি রিদমে না আসে বা ইনজুরি হয়ে যায় তাহলে বাংলাদেশে বিশ্বকাপে সাফারিং করবে। তো দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে, যারা ক্রিকেটকে ভালোবাসেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য।